আল্লাহ নবী বলে, জিব্রাইল এরা কারা, কি এদের পরিচয়? পেটের ভিতরে সাপ বডির ছিদ্র দিয়া কিলবিল কিলবিল করে করে বের হইতেছে, এরা কারা, এদের পরিচয় কি একটু কও। জিব্রাইল আমিন কয়, নবী গো এরা আপনারই উম্মত, আপনার উম্মতের ভিতরে যারা সুদ খাইতো, সুদের লেনদেন করতো। এর যুবক, সুদকুর কয় দল জানোনি? সুদকুর কিন্তু একদল না, সুদকুর খালি একজন না, সুদকুর হইল 4 জন। নবীজি বলেন, লাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি বলেন, আমি রাসূলের লানত কার উপরে কয় যে সুদ খায়, যে সুদের টাকা নেয়, যে সুদের লেনদেন লেখে, যে সুদের সাক্ষী হয়। এই 4 দল হইল সুদকুর। যে সুদ দেয়, যে সুদের টাকা আনে এও সুদকুর, যে আনে এও সুদকুর, যে সুদের সাক্ষী হয় এরাও সুদকুর, যে সুদের টাকা লেখা রাখে, লেনদেনটা লেখা রাখে, এরাও সুদকুর। এজন্য ব্যাংকে চাকরি করা উলামায়ে কেরাম এটাকে জায়েজ বলেন না, কারণ সুদী ব্যাংকের ভিতরে যারা চাকরি করে এরা তো সুদের লেনদেনটাই লেখা রাখতেছে। অতএব লেখার কাজে যারা জড়িত এরাও, নবী বলেন, 4 দল সুদকুরের মধ্যে এরাও এক দল। নাউজুবিল্লাহ। সুদী ব্যাংকের ভিতরে চাকরি, কিতাবের ভিতরে লিখছেন শুধু দারোয়ানের চাকরিটাই জায়েজ। সুদী ব্যাংকের দারোয়ানের চাকরিটাই শুধু জায়েজ। আর সুদকুর সুদী ব্যাংকের ভিতরে ম্যানেজার বলেন আর যত পোস্ট বলেন, এই পোস্টগুলা শরীয়তে বৈধ বলে না, কারণ এরা লেখার কাজে জড়িত। এজন্যই রাসূল কইছে 4 দল হলো সুদকুর। এই 4 দলের মাথার উপরে আল্লাহর নবীর লানত। নাউজুবিল্লাহ, জোরে বলেন। যে সুদের টাকা দেয় এর মাথার উপর নবীর লানত, যে সুদের টাকা আনে এর উপর লানত, যে সুদের সাক্ষী হয় এর উপর লানত, যে সুদের লেনদেন লেখে এর উপর লানত। এজন্য মনে রাখবেন, যেখানে সুদের কথাবার্তা হইতেছে, সুদের টাকা একজনই দিব আর একজনই নিব। আপনি যদি কাছে থাকেন, দয়া করে সাথে সাথে এখান থেকে সরিয়ে দিবেন। আপনি কানে যেন শুনছেনই না এমন ভাবে থাকবেন, যেন আপনাকে কোন রকম সাক্ষী বানাইতো না পারে। আপনি যেন শুনছেনই না। সুদের কথাবার্তা যেখানে হয় এখান থেকে দূরে সরে যাবেন, চুপ করে সরে যাবেন এখান থেকে। আর এই মজলিসই থাকবেন না, কারণ যে সুদের লেনদেনের কথা শুনতেছে, সাক্ষী হইতেছে, এও সুদ করে গণ্য হইতেছে। নবীজি বলেন, আমি দেখলাম ওই মানুষগুলির পেট ঘরের মতো হয়ে রয়েছে, আর পেটের ভিতরে সাপ পায়খানা রাস্তা দিয়া কিলবিল করে করে বের হয়। জিব্রাইল কি জিজ্ঞেস করলাম, ভাই জিব্রাইল এরা কারা গো? জিব্রাইল কয়, হাউলাই আকালাতুর রিবা, এরা আপনার উম্মতের ভিতরে যারা সুদকুর এরা। আল্লাহ নবী রহমতের নবী আফসোস করেছেন, হাসরের ময়দানে জাহান্নামে বিভিন্ন রকমের শাস্তি হইব। সুদকুরের এক প্রকারের শাস্তি হইল এদের পেটের ভিতরে সাপ থাকবো। আমি বাস্তবে একটা ঘটনা আপনাদেরকে বলি, যুবক, আমাদের হবিগঞ্জের কোন একটা বাজার, নাম বলবো না, নাম বললে আপনারা চিনে ফেলবেন। নাম আমি বলি না, কখনো নামটা বলি না, আমার দাদাদের জবানে শুনেছি। ওই বাজারে একজন মার্কা মারা সুদখোর ছিল, অনেক ব্যবসা, অনেক টাকার মালিক ছিল, অনেক পয়সা করছে। বর্তমানে তার কিছুই নাই, বর্তমানে তার আওলাদ এরা একদম ভিক্ষা করে, একদম ভিক্ষা করে। এটা আল্লাহরই কথা, এটা আল্লাহর কথা। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকা। আল্লাহ পাক কয়, শোনো, সুদে যারা ব্যবসা করে, সুদে যারা লেনদেন করে, তোমরা দেখতেছো এরা টাকা অনেক বাড়ে, রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ হয়। তুমি দেখতেছো সুদ খাইয়া টাকা বাড়াইতেছে, আর আমি আল্লাহ দেখতেছি সুদখোরের টাকা কমতেছে, সুদখোরের সম্পদ কমতেছে। আমি আপনি দেখি সুদখোরের সম্পদ বাড়ে, আর আল্লাহ বলেন আল্লাহ দেখতেছেন কমে। এবার আপনারা আমারে বলবেন, আমাদের দেখা ঠিক না আল্লাহর দেখা ঠিক? আওয়াজ আসতে হয়েছে, জোরে বলেন। প্রশংসা করব কার? মালিকের নাম আওয়াজ দিয়া কার? ওয়াহদাতি কি হিফাজত নেহি বেকুওয়াতে বাজু, ওয়াহদাতি কি হিফাজত নেহি বেকুওয়াতে বাজু, आती नहीं कुछ काम हक लेखो दादा, आती नहीं कुछ काम हक लेखो दादा,
ऐ मर्द खुदा तुझको क़ुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह का करिया, जा बैठ किसी गार में अल्लाह का करिया। ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम। फूलों की तरह नरम मिजाज अपना है नज़र, हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हाँ, हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हाँ। मुसलमाনের आवाज़े बोली अल्लाहु আকবার। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ব্যবসা করলে আমি আল্লাহ সম্পদ বাড়াই, দান করলে সম্পদ বাড়াই। যাকাত দিলে আল্লাহ সম্পদ বাড়ায়, দান করলে আল্লাহ সম্পদ বাড়ায়। কিন্তু সুদ খাইলে আল্লাহ সম্পদ কমায় দেয়। সুদ করে টাকা যদিও তুমি দেখো বর্তমানে বাড়ে, কিন্তু আল্লাহ পাক কয় কমে। এজন্য আমি যেই সুদ করে কথা বলতেছি, তার জমানায় সে ছিল অনেক টাকার মালিক, হয় তার জমানায় সে ফকির হবে, নতুবা তার ফোলার জমানায় সে ফকির হইব, নতুবা তার নাতির জমানায় সে ভিক্ষার জলি নিয়ে ঘুরব। এটা আল্লাহর কথা। কার কথা? জোরে বলেন কার কথা? আরো জোরে বলেন কার কথা? এ যুবক, সুদখোর তার পরবর্তী জেনারেশন ভিক্ষার জুল নিয়ে ঘুরবে, এটা আল্লাহ পাকের কথা রে, এটা আল্লাহ পাকের কথা। ওই সুদখোর সে অনেক বড় ব্যবসায়ী ছিল। শেষ সময়ে তার যখন মৃত্যু শয্যায় শায়িত, পেটটা এত বড় হয়ে গেছে, এই পেটটা এত বড় হয়ে গেছে, তখন সিলেটের আব্দুল খালিক ডাক্তার সাহেব জীবিত। খালিক ডাক্তার সাহেবের নাম অনেক মুরব্বীরাই জানেন। নিরাময় পলিক্লিনিকের মালিক ছিলেন তিনি। ইনার এখানে হাজির করা হয়েছে, নাম করা ডাক্তার ছিলেন সিলেটের। ইনার কাছে হাজির করা হয়েছে, ইনি পরীক্ষা করেছেন, মেশিন লাগায় ইনি দূর দিয়া বের হয়ে আইছেন। আইসা বলতেছেন, তোমরা কারা গো? কারা? তারে নিয়ে আইসো গো? কারা? আমরা নিয়ে আইসি। তাড়াতাড়ি আমার হাসপাতাল থেকে নিয়ে বের হও, কারণ আমার মেশিনে তার পেটের ভিতরে এমন এক সাপ ধরা পড়েছে গো, যে সাপ আমি জীবনে কোনোদিন দেখি নাই। এমন এক বিষাক্ত সাপ তার পেটের ভিতরে ধরা পড়েছে। এই সাপ আমার বের করার মতো ক্ষমতা আমার নাই, আমি পারবো না, তাড়াতাড়ি করে তোমরা নিয়ে বের হও। শেষ পর্যন্ত তারে নিয়ে যাওয়া হলো ভারতের মাদ্রাজ। এখানে নিয়ে চিকিৎসা করার পরে ডাক্তাররা কই চিকিৎসা করা সম্ভব না। সিলেটের খালিক ডাক্তার যেটা কইছেন, আমাদের মেশিনও এটাই ধরা পড়ছে, এই সাপ বের করার মতো ক্ষমতা আমাদের নাই, তাড়াতাড়ি করে তোমরা নিয়ে যাও। শেষ পর্যন্ত তারে নিয়ে আনা হলো। পেটের মধ্যে সাপ নিয়ে লোকটা মারা গেল। এই অবস্থায় তারে কাফন দাফন করা হলো। আমার দাদারা কইছেন, খালি দাফনটা কইরে তারা কিছু দূর আইছেন, এমনি তারা কবরের মাটির চাপের আওয়াজ শুনতে পাইছেন। বাঁশের হাড় গুলা, বাঁশের কঞ্চি গুলা, বাঁশ গুলা মরমর করে ভাঙতে শুরু করছে। নাউজুবিল্লাহ। এ আল্লাহর গোলাপ, আল্লাহ সব সময় দেখায় না, আল্লাহ মাঝে মাঝে দেখায়। আল্লাহ পাক সব সময় দেখায় না, কিন্তু মাঝে মাঝে আল্লাহ দেখায় তোমাকে আমাকে হুঁশ ফিরানোর জন্য। এই যুবক, আজকে তুমি সুদের টাকা দিয়া ঘরে ঢুকাইছো, এই সুদের টাকা দিয়া তুমি বউরে ফালতেছো, বাচ্চারে ফালতেছো, মারে ফালতেছো, সবাইরে ফালতেছো। কেউ কিন্তু তোমার এই হারাম কাজে শরীক হবে না, কেউ তোমার বিপদে সাহায্য করবে না, ঠিক কিনা? জোরে বলো। কিয়ামতের ময়দানে তোমার সন্তান তোমার পরিচয় দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ নিজে কইছেন, মায়ের সন্তানে পরিচয় দিত না, সন্তানে বাবার পরিচয় দিত না। এই কথা কইতো না, ও বাবা তুমি হারাম টাকা কামাইয়া আমাকে লেখাপড়া করাইছো, ঘর বানাই দিছো, আজ আমি তোমার কিছু পাপের অংশীদার হইলাম। এই কথাটা বাপেও কইতো না, ছেলেও কইতো না, বউও কইতো না। সুদখোর কত বড় কত বড় কত বড় আহমক, কত বড় আহমক হারাম করে, যারা হারাম কামাই করে, এই হারাম টাকা দিয়া সে ঘর বানাইছে। এই ঘরের মধ্যে সে কিন্তু একা থাকে না, একটা রুমের মধ্যে সে থাকে, আরো 5টা রুমের মধ্যে তার মা থাকে, ভাই থাকে, বোন থাকে, আত্মীয় স্বজন কতজন থাকে। কিন্তু মালিক হাসরের ময়দানে হারাম টাকা দিয়ে যেই ঘরটা বানানো হলো গো, এই পুরা ঘরের হিসাব নিব একজনের কাছ থেকে। বাকি যারা ছিল তারা ফাও ফাও থাকছে, তাদের হিসাব দেওয়া লাগবে না, হিসাব দিবে যে হারাম টাকা দিয়ে ঘর বানাইছে সে। পাতিল ভরা চাউল
এক পাতিল ভাত রান্না করা হলো, সুদের টাকা ঘরে ঢুকাইয়া ওই হারাম টাকা দিয়া যদি আমি চাল কিনে আনলাম, ওই চাউল দিয়ে এক পাতিল ভাত রান্না করা হলো। পাতিলের পুরা ভাত কিন্তু সুদ করে একা খায় না, সবাই খায়, 10 জনে খায়। কিন্তু আল্লাহ পাক 10 জনের কাছ থেকে পুরা পাতিলের হিসাব নিবেন না, হিসাব দেবে পুরা পাতিলের একজনে। 9 জনে খাইছে ফাও ফাও। এত বড় জিনিস একটু যদি নিজে নিজে ভাবি, খাইব সবে, বুক করব সবে, কিন্তু হিসাব দিতে হবে আমাকে, শাস্তি নিতে হবে শুধু আমাকে একা। এটা জানার পরেও যে হারাম টাকা ঘরে ঢুকাইয়া ঘর বানায় 10 জনে খাওয়ায়, এর মতো বুকা আল্লাহর জমিনে আর কেউ আসেনি। আওয়াজ দেখো, আসেনি। ছোট ভাই মাদ্রাসার পরে দামির মাদ্রাসা, বড় ভাই সুদের ব্যবসা করে। ছোট ভাই বুঝাইতেছে, ভাই এই কামো যাইও না ভাই, ভাই বাদ দিলাও ভাই, অনেক হইছে, তওবা করে বাদ দেও। কারণ সুদকুর যদি সুদ খাওয়া অবস্থায় মারা যায় তাইলে চিরস্থায়ী জাহান্নামী হয়ে যায়, কোনোদিন মুক্তি পাবে না তওবা করে যদি মাফ না চায়। ভাই মাফ করে, ভাই তুমি এটার থেকে বাদ দিয়ে দাও, বাদ দিয়ে দাও, তোমার বিপদে কিন্তু কেউ ফাঁসি আইতো না। বড় ভাই খুব কষ্ট, তুই এত কষ্ট কইরা রক্ত পানি কইরা আমি গর্ব সাজাইতেছি, খাওয়াইতেছি, আমার বিপদে কেউ ফাঁসে থাকতো না। কয় না, কয় যা যা, তুই তোর ফর জ্ঞান, এত জ্ঞান দিস না। ছোট ভাই কয়, তুমি দুনিয়াতেই পরীক্ষা করে দেখো, বিপদে পড়লে কয়জন তোমার পাশে দাঁড়ায়। হাসরের মাঠে চিত্রা বাদ দেও, হাসরের মাঠের বিপদ তো অনেক বড় বিপদ, দুনিয়ার বিপদ একটু টেস্ট করে দেখো। কেমনে তুই টেস্ট করবে? ছোট ভাই কয়, আমি তোমার লইয়া যাই রিক্সায় করে বট গাছের তলে নিমু, আর তুমি মরে দিবাই। আসলে তুমি মরছো না, তুমি মরা মানুষের বান্দর ভাই, আর তোমারে আমি বাড়িতে লই আইমু। এর পরে তুমি খালি কানটা খোলা রাখো, কে কি কয় তুমি খালি শুনবাই, কতজন তোমার বিপদে কাছে আয়। বড় ভাই ঠিক আছে, মরা লাশ বানিয়ে লইছে। এই ছোট ভাই মাদ্রাসা পরে তো খুব সালাক, মাদ্রাসা ছাত্রদের বুদ্ধি শুদ্ধি আসেনি না নাই? আমরা তো মনে করি মগা, না না না, কোরআন হাদিস যারা পড়ে এদেরকে আল্লাহ আসমানি জমিনে জ্ঞান দেওয়া রাখে, ঠিক কিনা জোরে এখন? আসমানি জমিনে জ্ঞান দেওয়া রাখে। দাউদ আলাইহিস সালাম বিচার করে লিখছেন, মহিলা আইয়া বিচার দিছে, খুব সুন্দরী নারী। হুজুর আমি সুন্দর দেখিয়া আমারে যে কি পরিমাণ ইপটিজিং করে, যন্ত্রণায় বাঁচি না, গিয়া বিচার দিলাম কাজীর কাছে, যার কাছে বিচার লয়ে গেছি হেও আমারে বিয়া করতে চায়। এর বিচার দিলাম এক উফরের কাজীর কাছে, যে আমি গেছি বিচারের লাগি, হেও আমার দিকে লুক করে। উফরেটার দ্বারা গেছি, হিডায় আমারে বিয়া করতে চায়। হুজুর আমি এমন বিপদ আছি, আপনার কাছে আইছি, আমি বিচার চাই, তাই বিচার করবা। এই অবস্থায় দেখা যায় ওই যারা ইপটিজিং করতো এরা উল্টাইয়া বিচার দিছে। আপনার কাছে মহিলা বিচার দিছে, এই মহিলার চরিত্র ভালো না, এর চরিত্র ভালো না, এ কোনো মানুষ পছন্দ করে না, কারণ এ জিনা করে কুত্তার লগে, নাউজুবিল্লাহ জোরে ফল, মিথ্যা একটা অপবাদ দিয়ে দিছে, কুত্তার লগে করে, কারণ এজন্য পুরুষ কেউ পছন্দ করে না। দাউদ নবী কোন পুরুষ মানুষ তো ইয়া কুত্তার লগে করে, এটা তোমরা অপবাদ দিছো। কয় না না, সাক্ষী আছে, সাক্ষীও কিনা লই আইছে। বাংলাদেশেও সাক্ষী কিনতে পাওয়া যায়নি, না যায় না? আদালত ফারাত সাক্ষী গুড়ে, আদালত ফারাত সাক্ষী গুড়ে, আপনি টেহা দিলেই সাক্ষী কিনে আনতে পারবা। ঘটনা ঘটছে শেরপুর, সাক্ষী দিব ফরিদপুরের লোকে, ঠিক কিনা জোরে ফল? 500 টাকা দিলে হয় সাক্ষী কিনতে পাওয়া যায়। কত বড় কবিরা গুনাহ যেটা, শাহাদাত জোর, মিথ্যা সাক্ষী দেওয়া, আল্লাহর দরবারে এটার বিচার হইব। কিন্তু ওই বিচার এই এরা কয়েকজন সাক্ষীরও কিনে লই আইছে, সাক্ষীরা কহ আমরা দেখছি কুত্তার লগে করে, নাউজুবিল্লাহ জোরে ফল। এখন সাক্ষী প্রমাণের মাধ্যমে যখন এটা প্রমাণিত হয়ে গেছে গিয়া, দাউদ আলাইহিস সালাম রায় দিলেন মহিলার বিরুদ্ধে, অথচ মহিলা বলতেছে না। সুলাইমান আলাইহিস সালাম সুডো, দাউদ নবীর ছেলে সুলাইমান আলাইহিস সালাম আসমানি জমিনে জ্ঞান বুঝছেন কারে কয়। তিনি বলতেছেন, আব্বা আমার কাছে একটু বেজাল বেজাল লাগতেছে, শুধু মানুষের একটু বেজাল বেজাল লাগতেছে। তো বাবা কি করবো, সাক্ষী প্রমাণ তো একই কথা কইতেছে। আব্বা আমার একটু সময় দিন। যে 3 জন সাক্ষী আছিল সুলাইমান ইসলামের 3 জনের আলাগ আলাগ লয়ে গেছিল এক এক রুম, এখন তুমি নিজের চোখে দেখছো কুত্তার লগে করে? বলে জি। কুত্তার রংটা কি জাত ছিল বলছে? এখন খালা
হিটারে লয়ে গেছেন আরেকটা, এরা আরেক রমনিয়া। তুমি নিজের চোখে দেখছো? বলে হ দেখছি। কুত্তার রংটা কি জাতা ছিল? দলা। 3 নম্বর আরেকটা দেখেন, তুই আয়, হেরে নিয়ে গেছি এই রুম, তুই দেখছ? বলে হ। রংটা কি জাতা ছিল? লাল। কিতা বুঝেন? দাউদ আলাইহিস সালাম আল্লাহর কাছে মাফ চাইছেন, আল্লাহ আমার ফুতে আজকে আমারে বাঁচাইছে। আল্লাহু আকবার। নাজিম সাহেবরে মাদ্রাসার হুজুরে লই গেছে দইরা, হুদাহুদি মামলা। নাজিম সাহেবকে হারাইছেন, মাননীয় আদালত, মাই লর্ড, আমি আমার হুজুরের পক্ষে উকিল হইতাম। প্রতিপক্ষ উকিল জিনা জিনা মেসা বলতে উকিলাতি সার্টিফিকেট আছে নি, এখানে উকিলাতি করতো। উকিল হইতে গেলে বোরকা চুরকা ফইরা অন লাগে, টাই টুই লাগাইয়া আবার সার্টিফিকেট লইয়া অন লাগে, তাই না? ইয়া কইবা উকিল হইতা, জিনা মাই লর্ড, ইয়োর অনার, অসম্ভব। কোন হুজুর মুজুর এখানে এলাও না, হুজুরের কাম হইল ওয়াজ, মাঠো এখানো না। তখন নাজিম সাহেব কইতেছে, মাননীয় আদালত, আমার মক্কেল গরিব মানুষ, উকিল ধরতে পারতো না, আমি 2টা কথা কইমো, বেশি না। তখন ওই উকিলে খালি না করতেছে, না না ওইতই না, আমার ডর লাগে মাননীয় আদালত, কারণ হুজুররা কত যে জানে, কোন সময় কথা কইতে কইতে আজকা বাপ মার কথা কইব না কবরের কথা কইব, আমারও খান দাইব, আপনারও খান দাইব, দিব দিল নরম কইরা, এরপরে আপনি মামলা রায় দিলাইবা হুজুরের পক্ষে। অতএব হুজুররা যে কত কথা জানে, কোন দিকে কথা নিয়ে দেব ঠিক নাই, আমি এটাতে রাজি না। তারপরও মাননীয় আদালতে কয় না, তারপরেও বোঝা দরকার কি করা যায়, ওনার তো উকিল নাই, একটু সুযোগটা দেওয়া দরকার। ওই উকিলে যখন বুঝতেছে আদালতে মনে হয় তার অনুমতি দিয়া লাইব, এমনি ওই উকিলে কইতেছে, ঠিক আছে, বুঝা যায় আপনি বাপসাবে, আপনি তারা অনুমতি দিয়া লাইবেন উকিলাতি করার, তাহলে আমি আপনার সাথে একমত হইতাম। আমি শুধু হুজুরের কয়েকটা কথা জিগাইমো, আর উনি শুধু হ্যাঁ অথবা না কইয়া জবাব দিব, লম্বা ওয়াজ করতে পারতো না। এই কোর্টে যদি ওয়াজ শুরু করে তে কিন্তু স্যার আপনিও শেষ, আমিও শেষ, কান্দাগাড়ির বাইশ শুরু হইব। দরকার নাই, হ্যাঁ অথবা না কইয়া ওনারা ছেড়ে দিতে হইব। তেমনি নাজিম সাহেব কয়, মাননীয় আদালত, উনি যে কইছে খালি হ্যাঁ অথবা না কইয়া আমারে এখানে আটকাই দিত, এমনও তো কথা আছে যে কথা হাও কন যায় না, নাও কন যায় না। এমনি উকিল কয়, জি না, জি দুনিয়াতে এমন কোনো কথাই নাই, হ্যাঁ অথবা না কইয়া জবাব দেওয়া যায় না, এমন কোনো কথাই নাই। নাজিম সাহেব কইতে, আমি একটা কথা কই, আপনি হ্যাঁ অথবা না কইয়া জবাব দিলাইন। কয় কন কন। নাজিম সাহেব কয়, তাইলে আপনি কন, আপনার বাপে যে আগে জুতা চুরি করতো মসজিদ থেকে, এই অভ্যাসটা এখনো আসেনি না নাই? বুঝছেন হুজুরের কথাটা হয়েছে কিতা, ভালো করে বুঝছেন। আপনার বাপে যে মসজিদ থেকে আগে জুতা চুরি করতো, এই অভ্যাসটা এখনো আছে না নাই? এখন যদি কয় আছে, আগেও জুতা চুর, এখনো জুতা চুর। আর যদি কয় নাই, তাহলে এখন জুতা চুরি করে না, আগে চুরি ঠিকই করতো। কথাটা বুঝছেন? এখন উকিল হিসাবে ফাড়াবাস চিনেন আপনারা? ফাড়াবাসের সিফাত করে কেকে কেকে করতেছে। কি উকিল সাহেব হ্যাঁ তোমার না কইয়া জবাব দেন আদালতে, মাননীয় আদালতে। কি উকিল সাহেব হ্যাঁ না কোন মুখ মেলাইতে পারে না, আড়াইতে পারে না। এমনি উকিল কয়, মাননীয় আদালত মাফ চাই, জীবনে আর হুজুরকে পিছনে খুম চাইতাম না। আমার বুঝ হয়ে গেছি এরা যে কিতা মাথা লইয়া চলে। এজন্য বলতেছিলাম আমার ভাইয়েরা বন্ধুরা, এজন্য আল্লাহ পাক আসমানি জ্ঞান দেওয়া রাখছে, উলামায়ে কেরামের মাথায় আসমানি জ্ঞান আছে, ঠিক কিনা জোরে বলেন? কোন কথার দিকে কোন কথা গেছি? ভাইয়ের কথা। ওই যে দয়াবীরের ছাত্র তখন আব্বা, ভাই তো মরে গেছে। বাপে কয়, বাজান এখন কেমনি কি করা? বাপেও কান্দে, বউ কান্দে, বাতিজাও কান্দে। এই অবস্থায় মাদ্রাসার ছাত্র কয়, আব্বা কান্দ না, আমি জিন হুজুরের কাছ থেকে আই। হুজুরের কাছে দৌড়ে আইসে, আয়া কয়, হুজুর একটা ফু দেন। মনে হয় বাইরের কোনো দম টমাটকে রইছে। হুজুরের কাছে কি যাইব, হে নিজেই জিন হুজুর, সব তো হেওই বানাইছে। দৌড়ে আইসা আব্বা, হুজুর একটা ফু শিখাইয়া দিছে, এই ফুটা যদি বাইরে ফু দেই তাহলে বাইরে দম ফিরে আইব, দমটা বুকা আটকে রইছে, এটা একটা জিনে কারবার করছে, এটা বদ জিনে একটা কারবার করছে। হুজুরে ফু শিখাইয়া দিছে, ফুটা দিলেই ভাই জিতা হয়ে যাইব। বাপা কয়, তাড়াতাড়ি ফু দেবে, দেরি করস কেন? আব্বা পরে হুজুরে কইছে, এই ফুটা বাইরে দেওয়ার আগে জিতা একজন মানুষের গায়ে দেওয়ান লাগবো। ওই জিতা মানুষটা ফু খাইয়া জিতাও থাকতে পারে, মইরেও যাইতে পারে,
সম্ভাবনা আছে দুইটারই। তবে বাইরে ফু দিলে বাইরে জিতা